যুদ্ধবিধ্বস্ত গাজার এক কোণে ধ্বংস আর ক্ষুধার মধ্যে বেঁচে থাকার নির্মম লড়াই চালিয়ে যাচ্ছেন এই প্রবীণ দম্পতি। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও দায়িত্ব থেকে পিছুপা হননি হামিদ ও রিদা আলিওয়া দম্পতি। নিজেদের 5 সন্তান হারানোর পর আজ তারা শেষ ভরসা হয়েছেন 36 জন নাতি নাতনির। এই শিশুদের বাবা মা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ধ্বংসাবশেষে দাঁড়িয়ে 60 বছর বয়সী রিদা আলিওয়া বলেন, এই শিশুদের যত্ন নেওয়া এখন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। ওদের খাবার, পানি, নিরাপত্তা সবকিছুরই অভাব। এটি একটি বিশাল দায়িত্ব যা আমাকে চরম মানসিক চাপের মধ্যে রেখেছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। প্রতিটি সকাল শুরু হয় শিশুদের কান্না আর ক্ষুধার আর্তনাদে। হামিদ বলেন, নিজেদের জন্য নয়, এই বাচ্চাগুলোর জন্যই আমরা বেঁচে আছি। তারা এখন আমাদেরই সন্তান, কিন্তু খাবার আর পানির সন্ধান পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গাজার এই শিশুরা যুদ্ধের ভয়াবহতা নিয়েই বড় হচ্ছে। বোমার শব্দ তাদের ঘুমের সঙ্গী, আর একটি রুটি ভাগ করে খাওয়া তাদের প্রতিদিনের বাস্তবতা। শিশুদের চোখে নেই খেলার উচ্ছ্বাস, আছে শুধু আতঙ্ক আর বেঁচে থাকার লড়াই। হৃদা চোখ মুছে বলেন, আমার ছেলেদের কথা ভুলতে পারি না। তারা ছিল আমার পৃথিবী। আজ আমি তাদের সন্তানদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু এই দায়িত্ব আমাদের শক্তির চেয়েও বড় হয়ে উঠেছে। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টারের তথ্য মতে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 40,000 শিশু এতিম হয়ে পড়েছে। এর মধ্যে 700 শিশু এমন আছে যারা পুরো পরিবার হারিয়ে একা বেঁচে আছে। সম্প্রতি ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হলেও শান্তির আলো এখনো পৌঁছেনি গাজার ধ্বংসস্তূপে। যুদ্ধবিরতি আলোচনায় জিম্মি বন্দি বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ শাসন কাঠামো নিয়ে কথা হলেও বাস্তবের মাটিতে হামিদ রিদাদের মতো হাজারো পরিবার এখনো অন্ধকারে ডুবে আছে। তবু থেমে নেই এই দম্পতি। আলিওয়া দম্পতি প্রতিদিন নিজেদের কষ্ট ভুলে 36টি মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। ফারিন রহমান প্রীতি, NPB।